এই পৃথিবীতে যদি সত্যিই কিয়ামতের মতো ভয়ানক কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, ধরুন কোনো বিশাল অ্যাস্টেরয়েড এসে পড়ে, সমুদ্র তুফানে ফেটে পড়ে, ভূমিকম্পে সব কিছু ধ্বংস হয়ে যায়, তাহলে কি কেউ বেঁচে থাকবে? আপনি শুনে অবাক হবেন, কিন্তু এর উত্তর হলো হ্যাঁ, কিছু মানুষ তখনও বেঁচে থাকবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কারা সেই মানুষ? তাদের খুঁজতে আপনাকে ছাদে নয়, চোখ তুলে আকাশের ওপরে তাকাতে হবে। তারা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা। এই স্পেস স্টেশনটি পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এর শুরু হয়েছিল 1998 সালে, আর 2000 সাল থেকে আজ পর্যন্ত সেখানে নিয়মিত মহাকাশচারীরা থাকছেন। তাহলে প্রশ্ন হলো, যদি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে এই মহাকাশচারীরা কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন? দেখুন, স্পেস স্টেশনে যত খাবার, পানি বা অক্সিজেন থাকে সেগুলো সবই পৃথিবী থেকে পাঠানো হয়। কিন্তু এর পাশাপাশি স্পেস স্টেশন নিজেও অক্সিজেন ও পানি তৈরি করতে পারে, এবং যতটুকু ব্যবহার হয় তা রিসাইকেল করে আবার ব্যবহারযোগ্য করে তোলা হয়। এর পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত খাবারও সংরক্ষণ করে রাখা হয়। তাই পৃথিবী থেকে যদি সরবরাহ বন্ধও হয়ে যায় তাহলে ওই মহাকাশচারীরা কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। কিন্তু একসময় যখন খাবার, পানি আর অক্সিজেন সব শেষ হয়ে যাবে, তখন তারাও চিরতরে হারিয়ে যাবেন।